হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে সকাল থেকে আমি ভিডিওটাও একটু দেরি করে আজকের করছি, হয়তো তোমাদের পেতে পেতে হয়তো সেই সন্ধে হয়ে যাবে। আপলোডে বসাবো তারপর। তো সকাল থেকেই না আমার এরকম একটা অনুভূতি আসছে যে মিসিং এনার্জি হয় তোমরা করছো, এটা আমার আজকের মনে হচ্ছিল। অন্য সময় আমার আজকে তোমাদের কথাই, মানে আমার যারা ভিউয়ার্স, আমার ভাইবসটা আমার তাদের জন্য আসছিল যে আমার ভিউয়ার্সরা হয়তো মিস করছে বা একটা হেভি এনার্জি কাজ করছে, তার কথা হয়তো মনে পড়ছে, কাজের ফাঁকে ফাঁকে হয়তো মনে পড়ছে, বা কেউ কেউ হয়তো তোমরা কেঁদেছো, কান্নাকাটি করেছো। আদারওয়াইজ তোমার পার্সন, আমি আজকের এটাই দেখবো, যেহেতু আমার তোমাদের জন্য চ্যানেল হয়েছে, যে তোমরা একটা ক্রেভ করছো যে কি করব, আমি তোমার থেকে এতটা দূরে হয়ে গেলাম, আমি কি করে বেঁচে থাকবো, কি করব, বা বলে না অনেক সময় এরকম হয়, আমরা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করে নিই বা আমরা নিজেদেরকে হিল করে নিই, আমরা হিল হয়ে যাই, আমরা নিজের জীবনে এগিয়ে যাই, কিন্তু তারপরেও কখনো কখনো ক্ষণিকের জন্য হলেও একদিন হতে পারে যে খুব মনে পড়ছে। নিজেকে আমরা হিল করে নিয়েছি, মানে আমি তোমাদের কথা বলছি, হিল তোমরা করেছো, তোমরা অনেক এগিয়েছো, হয়তো সেলফ লাভ জার্নিতেও তোমরা প্রবেশ করে গেছো, কিন্তু তাও কোনো দিন হয়তো খুব একটা ভাইব্রেশন এরকম আসে যে খুব খুব মনে হচ্ছে, খুব মনে পড়ছে। এইরকম কোনো এনার্জি আজকের আমার ফিল হয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। তো যদি এমনটা তোমাদের হচ্ছে, তাহলে আমি দেখবো যে যার জন্য হচ্ছে তার কি অনুভূতি। তোমার তো হচ্ছে, তোমার তো হঠাৎ করেই হিল হয়ে যাওয়ার পরেও তোমার মনে পড়ছে, তুমি ভুলতে পারছো না, তাহলে তার কি হচ্ছে, তার মনের কি পরিস্থিতি। তোমার যখন এরকম পরিস্থিতি হচ্ছে, তার কোনো ভাইব্রেশন কি তার কাছেও পৌঁছাচ্ছে, সেও কি কিছু ফিল করছে, 5D লেভেলে কোনো কানেকশান বা কিছু। তো চলো, আজকের এটাই আমার রিডিংয়ের বিষয়বস্তু। ওকে বন্ধুরা, চলো স্টার্ট করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের একটা গানও খুব চ্যানেল হচ্ছিল সকাল থেকে, যেটার থেকেই আমার এটা মনে হয়েছিল এটা আমার ভিউয়ার্সদের। তো গানটা হচ্ছে, হ্যাঁ, दूर तुझसे मैं रह के क्या करूं, क्या करूं, दूर तुझसे मैं रह के बता क्या करूं, क्या करूं, दूर तुझसे मैं रह के बता क्या करूं, क्या करूं, सुना सुना है जहाँ, अब जाऊँ मैं कहाँ, अब इतना मुझे बतला जा, सुना सुना है जहाँ। তো সুনা সুনা হ্যাঁ জাহা, এটা হয়তো তোমাদের ফিল হচ্ছে যে সব কিছুই যেন শূন্য শূন্য লাগছে, ফাঁকা ফাঁকা, সব কিছু যেন আলাদা আলাদা। হ্যাঁ, তোমার সাথে, তুমি তার সাথে জুড়ে ছিলে, কিন্তু আজ যেন কোথাও আলাদা আলাদা, সব যেন কোথাও আলাদা আলাদা, তার জীবন যেন কোথাও সম্পূর্ণ আলাদা, আর আমি যেন কোথাও সম্পূর্ণ আলাদা, এরকম একটা ফিলিংস। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষেরও কি এরকমই কোনো ফিলিংস হচ্ছে ইউনিভার্স? আমার ভিউয়ার্সের মনের মানুষের কি এরকমই কোনো ফিলিংস হচ্ছে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের তাহলে কীরকম ফিলিংস হচ্ছে, এই ভাইব্রেশন কি তার কাছেও পৌঁছাচ্ছে, এই ভাইব্রেশন কি তার কাছেও পৌঁছাচ্ছে, কি ফিল করছে সে? আচ্ছা, এখানে কেউ হয়তো তোমাদেরকে ব্লক করে রেখেছে, ব্লকড এসছে, তো কেউ এখানে হয়তো তোমাকে ব্লক করে রেখেছে। কল এবং টেক্সট অন্য কোনো প্রোফাইল থেকে কিন্তু সে তোমাকে চেক করে। হ্যাঁ, তোমাকে ব্লক তো করে রেখেছে, কিন্তু এখানে স্পাইং এনার্জি আছে,
অন্য প্রোফাইল থেকে, হ্যাঁ, ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে হয়তো সে ফেক কোথাও থেকে কিন্তু সে তোমাকে চেক করছে, আমি দেখতে পাচ্ছি। এবং কখন আমরা এমনটা করি, যখন আমাদের তার প্রতি একটা টান অনুভব হয়, কাউকে আমার জানার বা বোঝার ভীষণ ইচ্ছা বা আগ্রহ, তখনই কিন্তু আমরা ফেক প্রোফাইল থেকে তাকে চেক করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তার মনের কি পরিস্থিতি, আমার ভিউয়ার্সের মনের মানুষ, তিনিও কি মনে মনে তার কি চলছে? টু লেট, খুব দেরি হয়ে গেছে, তার মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কি দেরি হয়ে গেছে? কেন তার এমনটা মনে হচ্ছে যে টু লেট? সে কোথায় দেরি করে ফেললো? কি করতে সে দেরি করে ফেললো? তার কেন মনে হচ্ছে টু লেট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কেন তার মনে হচ্ছে, কেন তার এমনটা মনে হচ্ছে? থ্যাংক ইউ। ব্যাক স্টেপ, ডিসেপশন, মাইন্ড গেম। ওকে, এটাই করেছে তোমার মনের মানুষ, ব্যাক স্টেপ করেছে। তার মনে হচ্ছে যে আমি অনেক দেরি করে ফেলেছি, এখন আর এগুলো ঠিক হওয়ার নয়। বা হয়তো তুমি এখানে কেউ এমন থাকতে পারো যে তোমার হয়তো সেই মানুষটিকে তোমার যোগ্য মনে হয়নি, তাই হয়তো তুমি তখন তার জীবন থেকে সরে এসেছিলে। আমার ভিউয়ার্স, কেউ তোমরা থাকতে পারো। তো তোমার মনের মানুষের মনে হতে পারে যে তুমি তাকে ব্যাকস্টেপ করেছো, তার তোমার ভালো লাগেনি, তাই হয়তো তুমি সরে গেছো, কিন্তু তার মনে হচ্ছে যে তুমি তাকে ব্যাকস্টেপ করেছো বা তুমি তাকে প্রতারণা করেছো। বা এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, কেন বলছি সেটারও একটা লজিক আছে। টু লেট তার মনে হচ্ছে কেন? কখন মনে হয় আমি খুব দেরি করে ফেলেছি? যখন আমি কোনো ভুল করে ফেলি, সঠিক সময় সঠিক কাজটা না করি, তখন আমাদের মনে হয় না যে আমি বড্ড দেরি করে ফেলেছি। তো এটা তাই জন্যই আমি বললাম যে এটা তার এনার্জি হতে পারে, যে তিনি রিয়েলাইজ করছেন যে তিনি কোথাও মাইন্ড গেম খেলেছেন। এখানে স্পষ্ট লেখা আছে মাইন্ড গেম। তিনি নিজে কোথাও মাইন্ড গেম খেলেছেন তোমার সাথে, এবং সেটা নিয়েই ওনার এত 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 রিগ্রেট। তাই জন্য তার মনে হচ্ছে যে তিনি অনেক দেরি করে ফেলেছেন, আর এটা ঠিক হওয়ার নয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি অনুভূতি আমার ভিউয়ার্সের মনের মানুষের? লাভ চাইল্ড। ওকে, কেউ হয়তো এখানে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তোমাদের হয়তো চাইল্ড আছে। তো তোমার যদি চাইল্ড থাকে, তিনি তার কথা খুব ভাবছেন, তার সাথে খেলা করা, তাকে নিয়ে ঘোরা বা তাকে নিয়ে সময় কাটানোটা কত মধুর ছিল বা মধুর হতে পারত যদি তোমরা একসাথে থাকতে। হ্যাঁ, সেটা নিয়ে উনি খুব ভাবছেন, তোমাদের যদি কোনো চাইল্ড থেকে থাকে। আদারওয়াইজ যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, এটা তাদের জন্য মেসেজ যে তার নিজের কোনো চাইল্ড রয়েছে এবং তিনি তাকে অত্যন্ত ভালোবাসেন, এবং সেই চাইল্ডের কথা ভেবে কিন্তু তিনি তোমার কাছে আসছেন না। হয়তো এই ব্লগ তিনি তার চাইল্ডের কথা ভেবে করেছেন, তার স্পাউসের কথা ভেবে নয়। এখানে চাইল্ড বেরিয়ে এসছে। তোমরা হয়তো ভাবতে পারো যে যারা এক্সট্রা ম্যারিটালে আছো, যে তিনি হয়তো অন্য কোথাও অন্য কারোর সাথে ব্যস্ত বলে এই সম্পর্কটায় আসছেন না বা ব্লক করে দিয়েছেন। এখানে কিন্তু রিজন হিসাবে কিন্তু তার চাইল্ড এসছে। হ্যাঁ, তো নিজের সন্তানের কথা ভেবেও কিন্তু কেউ সরে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উইশ, নিজের থেকে জাম্প করে এসছে কার্ডটা। শাফল করার আগেই দেখো, কেউ উইশ, কারোর উইশ তুমি। হ্যাঁ, এটা বাস্তবিকই দেখলাম বন্ধুরা। আজকে যে ভাইব্রেশনটা আমার এসেছিলো সকাল থেকেই, যে কেউ মানে তুমি খুব মিস করছো, হঠাৎ করেই কাজের ফাঁকে ফাঁকে তোমার মনে পড়ছে, যদিও বা এরকমটা তোমার সাথে হয় না, তুমি নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছো, কিন্তু তাও মনে হচ্ছে কেন যেন তিনি তোমার কথা মনে করছেন। এখানে তোমাদের মনে হচ্ছে কেন জানো? কেন তিনি তোমার কথা মনে পড়ছেন। তোমার ভাইব্রেশন তার কাছে পৌঁছচ্ছে কি না, কোশ্চেন আমার এটা ছিল। কিন্তু আনসার ইউনিভার্স দিচ্ছেন যে তিনি তোমাদের কথা মনে করছেন, তাই তোমাদের তার কথা মনে পড়ছে। তিনি উইশ করছেন, তিনি ঈশ্বর ইউনিভার্সের কাছে প্রে করছেন যেন তিনি
আবার তোমাদেরকে ফিরে পেতে পারেন। কেন? তার বিশ্বাসে তিনি লেট করে ফেলেছেন, তিনি অনেক দেরি করে ফেলেছেন, তিনি অনেক কিছু ভুলভাল কাজও করে ফেলেছেন। এবার ঈশ্বরই ভরসা, ইউনিভার্সই পারেন একমাত্র সব কিছু ঠিক করে দিতে, সলভ করে দিতে। তো তিনি ঈশ্বরের কাছে আজকের দ্বারস্থ। হ্যাঁ, তুমি কোথাও তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছো বন্ধুরা, আজকের তুমি তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছো। তিনি প্রার্থনা করছেন তোমার জন্য যে তিনি যেন আবার তোমাকে আগের মতন ফিরে পেতে পারেন। তো সেই জন্য হয়তো আজকের এত তোমার তার কথা মনে হচ্ছে, বা তোমার চোখের কোনায় কোথাও একটু চিকচিক করছে জল। হ্যাঁ, সেই রকম হয়তো তুমি আর কাঁদতে পারো না, সেই আগে যেভাবে কাঁদতে সেভাবে হয়তো পারো না, কিন্তু চোখের কোনায় জল আসে। এবং কেন? কেন কি তুমি কারোর প্রার্থনায় বাস করছো বন্ধুরা, কারোর প্রার্থনায়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দেখাও, আর দেখাও মহামান্য অ্যাঞ্জেল, আর দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের কি চিন্তা ভাবনা, কি ফিল করছেন। ম্যারিড, এখানে এখানে হতেই পারে যে তোমার পার্সন ম্যারিড। হ্যাঁ, কারোর ক্ষেত্রে এখানে তোমার পার্সন হয়তো ম্যারিড, বা তুমি যার জন্য দেখছো তুমি তার সাথেই ম্যারিড। এখানে সেই জন্য হয়তো ওই ম্যারিডের কার্ডটা এসছে। এখানে কেউ আছো এমন তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, আর কেউ এমন আছো তোমার পার্সন অন্য কোথাও ম্যারিড। ওকে, যার জন্য এখানে এসছিল, সে চাইল্ড এসছিল। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বা আরেকটা কথা যেটা চ্যানেল হলো, কেউ এখানে তোমাকে ম্যারিড মানে বিবাহ করতে চায়, কারোর অন্তর মন চায়। দেখো, অন্তর মন চাইছে মানে সে কালকে তোমাকে বিবাহর প্রপোজাল দেবে তেমনটা কিন্তু নয় বন্ধুরা। আমাদের অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা হলেই কিন্তু সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় না, তাই না? তো এনার কোথাও ইচ্ছা, এই যে উইশ, এনার উইশ আছে কিছু, এনার কিছু স্বপ্ন রয়েছে যেটা ঈশ্বরের কাছে উনি জানাচ্ছেন, উনি প্রার্থনা করছেন। উনি তোমার সাথে একটা লং টার্মে যেতে চান, এমন কোনো বন্ধনে তোমার সাথে থাকতে চান যে বন্ধনটা ভেঙে যাবে না। এই কারণেই তোমাদের তার কথা কিন্তু মাঝে মাঝেই মনে পড়ে। কেন মনে পড়ে? এই কারণে মনে পড়ে, কেন কি তার খুব মনে পড়ছে। তিনি চাইছেন সম্পর্কটাকে রিভাইভ হোক, তিনি চাইছেন এখানে রিভাইভ হোক। আচ্ছা, আমি এই কার্ডটা দেখাতে পারছি না, সব কার্ড দেখানো যায় না। এখানে উনি তোমাদের সাথে ইন্টিমেসিও চান। হ্যাঁ, হয়তো দেখবে বন্ধুরা তোমাদের মধ্যেও অনেক সময় ইন্টিমেসির কামনা, বাসনা, ইচ্ছা মনের মধ্যে জাগছে হয়তো, কেন কি ওনার মধ্যে আছে, উনি ক্রেভ করছেন, তাই জন্য ওটা তোমাদের মধ্যেও আসছে, সেন্ড হয়ে যায় ভাইব্রেশন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের চিন্তাভাবনা, তিনিও কি কষ্ট পাচ্ছেন আমার ভিউয়ার্সের জন্য? ফ্যামিলি, এখানে বেশিরভাগ মানুষ, এখানে যেটা বললাম দু ধরনেরই মানুষ আছো, আবারও ফ্যামিলি চলে এসছে। তো এখানে কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু রয়েছে, ফ্যামিলির কারণে তোমার কাছে আসতে পারছে না। আর তুমি যদি তোমার স্পাউসের জন্যই দেখছো, তাহলে তিনি কিন্তু মিস করছেন তোমাকে। তুমি তার ফ্যামিলি, তুমি তার স্পাউস, তোমার বেবিও থাকতে পারে। এখানে দুবার চাইল্ড এসছে। তো তুমি এবং তোমার বাচ্চা এবং উনি তিনজনে যে একটা ফ্যামিলি, সেটাকে উনি কিন্তু মিস করেন, ওনার কল্পনায় সেটা আছে এবং উনি এটা চান, উনি কিন্তু ফিরে পেতে চান। এবং উনি এই জন্যই বারবার ভাবছেন যে এতটা প্রতারণা করে ফেলেছি, এবার কি আর ফেরত আসা যায়? বাট উনি কিন্তু চান, উনি কিন্তু খুব মিস করছেন সেই ফ্যামিলিটাকে। বা আরেকটাও চ্যানেল হচ্ছে, কেউ তোমাকে তার ফ্যামিলি করতে চাইছে, ভাবছে, যেটা আমি এখানেও বললাম না, এই ম্যারিড কার্ডটা দেখেও আমার চ্যানেল হয়েছিল, যে এখানে কেউ চাইছে তোমার সাথে লং টার্ম, বা কারোর ফিল হয় যে ও আমার ফ্যামিলি। ধরো তুমি তার স্পাউস নও, এমনও অনেক সময় হয় তুমি তার স্পাউস নও, তোমাদের মধ্যে কোনো সন্তানও নেই, কিন্তু তিনি তোমাকে তার স্পাউস হিসাবেই দেখেন।
মনে করেন, কল্পনা করেন যে ওর সাথে যদি আমি একটা সংসার নির্মাণ করতে পারতাম, হ্যাঁ, আমরা যদি একসাথে থাকতে পারতাম, আমাদের যদি একটা চাইল্ড হতো, তাহলে সেটা কত সুন্দর হতো, কত মিষ্টি হতো সেই সম্পর্কটা, বা আমরা দুজন কত সুন্দরভাবে একটা জীবন লাইফটাকে স্পেন্ড করতে পারতাম। তো এইরকম কিছু ক্রেভিং আমার মনে হচ্ছে তোমার পার্সনের মধ্যে আসছে, যেটা আমার চ্যানেল হচ্ছে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স। আর 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 তার কি মনে হচ্ছে দেখাও। রোম্যান্স, উনি অফুরন্ত ভালোবাসা দিতে চান তোমাকে, দেখো। তো একটা রোম্যান্টিক সাইকেল উনি কিন্তু চাইছেন। ট্রু কালার্স, ওনার জীবনের রঙহীন জীবন, উনি সত্যিকারের রং ওনার জীবনে উনি ক্রেভ করছেন যে আমার জীবনটা রঙিন হয়ে উঠুক। অবশ্যই এখানে ট্রু কালার্স এসছে, মানে আমরা না অনেক সময় ফেক আনন্দকে সত্যিকারের আনন্দ মনে করি, ফেক ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা মনে করি, মরিচিকার পিছনে দৌড়াদৌড়ি করি। কিন্তু উনি চাইছেন, উনি ঠিকানাটা পেয়ে গেছেন, উনি বুঝতে পেরেছেন যে আমার ট্রু লাভ কোথায়, কে আমার ট্রু লাভ, কে আমার জীবনের সত্যিকারের ভালোবাসা, এটা উনি ফিল করেছেন। এবং উনি সেই রঙটাই দিয়েই ওনার জীবনটাকে রঙিন করতে চান। ট্রু কালার, সত্যিকারের যেটা রঙ, সেই রঙটা দিয়ে কিন্তু উনি ওনার জীবনটাকে রঙিন করতে চাইছেন। আমার মনে হয় তোমাদের মনের মধ্যেও কোথাও সুপ্ত মনের গুপ্ত বাসনা এখনও রয়েছে, যে তোমার জীবনটা আবারও ওই মানুষটা এসে রঙিন করে দিক। তো এটা ওনারও বাসনা, উনিও চান যে তোমরা ওনার জীবনে এসে ওনার জীবনটাকে রঙিন করে দাও। হ্যাঁ, চলো এবার আমি ট্যারো থেকে দেখব যে আর এক্সট্রা কি মেসেজ ইউনিভার্স দিচ্ছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এক্সট্রা মেসেজ, থ্যাংক ইউ এক্সট্রা আর কি মেসেজ। চলো, এই ডেকটা থেকে না একবারে ডেক কার্ডগুলো বেরোয় না, আমাকে আবার দুবার তিনবার করে বার করতে হয়। দেখবে যখনই আমি এই ডেকটা ইউজ করি একবারে কার্ডগুলো বেরোয় না। ও মাই গড, লাভার্সের এনার্জি দেখো। আচ্ছা চলো, থ্যাংক ইউ। 8 অফ ওয়ান্ডসের এনার্জি দেখেছো বন্ধুরা, আমি এটাকে ভাগ করলাম শাফল করব বলে। তো দেখো 8 অফ ওয়ান্ডস, ইয়েস, মানে কি কল, মেসেজ, কথা বলার ইচ্ছা, এবং দ্য লাভার্স। তো অবভিয়াসলি এই মানুষটা কোথাও তোমাকে চুজ করছে, এবং এনার জীবনে অপশান আছে ডেফিনেটলি, ওখানেও রিডিংয়েও দেখা গেছে এনার জীবনে অপশান আছে, এবং অপশানের মধ্যে উনি তোমাকে চুজ করছেন। দ্যাট ইজ লাভার্স এনার্জি, ডুয়ালিটি, বাট চুজ করে নেওয়া। আমি এই মানুষটিকে চুজ করে নিলাম, সেটা হচ্ছে লাভার্স কার্ড। এবং তিনি তোমাকে কিছু জানাতে চান, তিনি কল মেসেজ করতে চান, তার মনে হচ্ছে তার অনেক কিছু বলার আছে। আমার মনে হয় এই মানুষটি তোমাকে কিছু বলেইনি, উনি 10% কি 15% তোমাকে বলেছেন, বাকি টোটালটাই ওনার নিজের মনের মধ্যে আছে। উনি তোমাকে অনেক কিছু বলতে চান বন্ধুরা, এখানে বলতে চান কিন্তু বলা হয়নি, কিছু না বলা কথা এখনও থেকে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখে নেব আর কি এনার্জি আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে আজকের কি ভাবনা চিন্তা করছে, কি ভাবছে। 7 অফ ওয়ান্ডস, ব্লক এনার্জি দিয়ে ওইখানেও রিডিংটা শুরু হয়েছিল। দেখো ওই কার্ড থেকে আমি যখন নিয়েছিলাম, এখান থেকে ট্রু ইমোশনাল অরাকল থেকে যখন আমি দেখলাম, ব্লকড এনার্জি দিয়ে শুরু হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানেও দেখো 7 অফ ওয়ান্ডস কিন্তু ব্লকড এনার্জি। তো এনার মনে বারবারই আছে ইনি ব্লক করেছেন, ইনি কিন্তু, তুমি এনার দিকে এগিয়ে গিয়েছিলে কিন্তু ইনি কিন্তু ওই ডিফেন্স আটকেছেন, উনি আটকেছেন ওখানে কোথাও, যেটা ওনাকে এই জন্যে তারপরেই এসেছিল টু লেট। ওনার এখন মনে হয় একটা সময় উনি রিজেকশন তোমাকে ফিল করিয়েছেন, উনি তোমাকে সরিয়ে দিয়েছেন ওনার জীবন থেকে, কিন্তু এখন কিন্তু ওনার বারবার মনে হয় যে ওই আটকানোটাই ছিল জীবনের একটা ভুল, উনি ভুল করেছিলেন। তখন যদি উনি না আটকাতেন তাহলে আজকে এতটা দেরি হয়ে যেত না। হ্যাঁ,
আর কি ভাবছেন উনি আমার ভিউয়ার্সকে নিয়ে, আর কি ভাবছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হারমিট একদম উনি কিন্তু একা আছেন বন্ধুরা। তোমার যদি মনে হচ্ছে উনি অন্য কাউকে নিয়ে ব্যস্ত, উনি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছেন, বা অন্য কাউকে নিয়ে উনি তার সাথে উনি প্রেম বিনিময় করছেন, তো একেবারেই না। উনি কিন্তু হারমিট মুডে রয়েছেন। এবার তুমি বলতেই পারো, যদি উনি ম্যারিড হন, তুমি বলতেই পারো দিদি আমি তো দেখলাম সে ভালো আছে, সে ঘুরছে, সে ফটো পোস্ট করছে, সব করছে। দেখো বাবু, মানুষের ভেতরে অন্তরের মধ্যে গভীরে কি চলছে তা কোনোদিনই কিন্তু মানুষ স্ট্যাটাসে দিয়ে বেড়াবে না। বা কোনো মানুষ ঘুরতে গেল মানেই যে সে যে ঘুরতে গিয়ে কার কথা ভাবছে, কি ভাবছে, তার অন্তর মন কার কথা, কাকে ক্রেভ করছে, সেটা বোঝার ক্ষমতা গাইগে থেকে কারোর হয় না। এটা বুঝতে হবে বন্ধুরা। তুমি দেখছো সে ঘুরতে গেছে, তার মানেই যে সে খুব হ্যাপি আছে তার নয়। সেটা তার সামাজিকতা, সেটা তাকে করতে হবে। হ্যাঁ, তার যদি ফ্যামিলি থাকে তাহলে তাকে তার সাথে যেতে হবে। আর যদি তিনি আনম্যারিডও হয়ে থাকেন, তাও যদি তুমি বলো যে তিনি ম্যাম সে তো খুব ভালো আছে, সে দেখাতে চাইছে না। সবসময় তো কেউ নিজের দুর্বলতা দেখাতে চায় না, তাই না? কিন্তু কার্ড তো মিথ্যা কথা বলবে না, কার্ড তো বেরিয়ে আসবে, কার্ড তো এনার্জি, ওই যে অন্তর মনের মধ্যে যে কথাগুলো রয়েছে কার্ড সেটাকে তুলে ধরবে। কার্ড ওই বাইরের ফটো পোস্ট হ্যানা ত্যানা ঘুরতে যাওয়া এগুলো কার্ডের কাছে কিচ্ছু না। তো তিনি কিন্তু একাই রয়েছেন। তিনি যেখানেই থাকুন, যার সাথেই থাকুন, ইনি অ্যাকচুয়ালি সিঙ্গেল, অ্যাকচুয়ালি এখন সিঙ্গেল আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5 অফ পেন্টিকলস, একাকিত্ব তাকে পেয়ে বসেছে। একাকিত্ব, লোনলিনেস, একাকিত্ব, বড় একাকিত্ব এনার জীবনে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইনি কিছু লস হয়েছে এনার তোমাকে হারানোটা এনার কাছে অনেক বড় একটা লস আমার মনে হচ্ছে। এবং এছাড়াও উনি না অন্য কোথাও স্ট্রাগল করছেন। ওনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকতে পারে, বা ওনার পরিবার, সেখানেও কোনো ওনার ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম থাকতে পারে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, সেখানে উনি বড়সড় কোনো ধাক্কা খেয়েছেন, ধোঁকা খেয়েছেন অর্থনৈতিক দিক থেকে। কেউ চিট করে নিয়েছে কিছু অর্থ, সেরকমটা হতে পারে। কেউ ঠকিয়ে নিয়েছে যাকে উনি খুব বিশ্বাস করেছিলেন, সেরকমটা কিন্তু হতে পারে। আর 6 অফ ওয়ান্ডস, দেখো নেম, ফেম, অবশ্যই আমরা সমাজের বুকে কীরকম আছি, আমাদেরকে মানুষ কী চোখে দেখছে, আমাদেরকে মানুষ কতটা অ্যাপ্রিসিয়েট করছে, কতটা সঠিক মানুষ বলে মনে করছে, সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়। আমরা কিন্তু নিজেদেরকে এত, এই যে সামাজিকতা কেন বলি, আমরা এত কেন সাজিয়ে গুছিয়ে রাখি কেন কি আমরা সবসময় চাই নিজেদেরকে এরকমই প্রেজেন্ট করে রাখতে চাই, প্রেজেন্টেবল রাখতে চাই, যেন আমাদেরকে দেখে মানুষ এটাই বলে যে বাহ, এই মানুষটা ভীষণ ভালো, সঠিক মানুষ, আদর্শ একজন মানুষ। এটা কিন্তু অনেকেরই মনের প্রার্থনা থাকে যে আমাকে দেখে সবাই বলবে যে আমি খুব সঠিক মানুষ। হ্যাঁ, আমার মধ্যে কোনো ভুল নেই, খারাপ নেই, কেউ ত্রুটি পাবে না। এক্সটার্নাল ভ্যালিডেশনটা অনেক মানুষেরই কিন্তু খুব প্রিয় হয়, যেটা তোমার মানুষটিরও ছিল। আমি ক্ল্যারিফাই করব যে এটা এখন কি পরিস্থিতিতে আছে। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস। 7 অফ সোর্স, ইয়েস, এইবার বেরিয়ে এসছে। দেখো কেন উনি তোমাদের সাথে মাইন্ড গেম খেলেছিলেন। 6 অফ সোর্স, মাইন্ড গেম, ব্যাকস্টেপ, দায় না নেওয়া। কেন? ওনার মনে আছে 6 অফ ওয়ান্ডস, সামাজিকতার জন্য, সমাজের কাছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, কোথাও যেন ফেস লস না হয়, তাই জন্য উনি এই কাজগুলো করেছিলেন। উনি নিজেও জানেন উনি কী করেছেন। তোমাদের যদি মনে হয় যে ও না বুঝে করেছে, একেবারেই না। উনি কি করেছেন তোমার সাথে, উনি সবটা জানেন, এবং কেন করেছেন সেটাও উনি জানেন। এবং সেটাই উনি এই যে হারমিট মুড, রোমন্থন করা, নিজেকে মন্থন করা, বিশ্লেষণ করা, তো ইনি করছেন বলেই কার্ডগুলো বেরিয়েছে যে আমি কেন একটা মানুষের সাথে ব্যাকস্টেপ করেছিলাম, কেন আমার এক্সটার্নাল ভ্যালিডেশন বা নিজেকে প্রুফ করার প্রয়োজন ছিল সমাজের কাছে, বা আমার পরিবারের কাছে, বা অন্য কোথাও।
আমার প্রুফ করার ছিল যে আমি সঠিক, তাই আমি এমনটা করেছিলাম। নিজেকে কোশ্চেন করছে, নিজেকেই উনি আনসার দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর আর থ্যাংক ইউ। আর কি মেসেজ আসছে আমার ভিউয়ার্সের মনের মানুষের? দ্য চ্যারিয়েট, ইনি কিন্তু আসবার কথা ভাবছেন। ইনি চ্যারিয়েট অ্যাকচুয়ালি মুভমেন্টের কথা বলে, এবং সেটা খুব, চ্যারিয়েট হচ্ছে মেজর আরকানা, তো এটা মেজর, এই যে মুভমেন্টের কথা উনি ভাবছেন না তোমার দিকে আসার, তোমার জন্য কার্ড পড়েছে, তো ডেফিনেটলি তোমার। তো এটা কিন্তু ওই আজকের ভাবলাম কালকে ভুলে গেলাম নয়, চ্যারিয়েট মানে মেজর আরকানা। উনি মেজর কোনো মুভমেন্টের কথা ভাবছেন তোমার দিকে, কোনো শিফটিং, হয়তো উনি মানে টোটাল উনি যে গ্রিডে আছেন সেই গ্রিডটাকেই উনি চেঞ্জ করতে চাইছেন, এরকমও কারো ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট। চ্যারিয়েট এখানে কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট, প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট। চ্যারিয়েট কেন এলো? দ্য হুইল অফ ফরচুন, উনি পরিবর্তন চাইছেন। আমি কি বললাম? উনি পুরো টোটালি পরিবর্তন চাইছেন, টোটালি। দ্য হুইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা টোটালি ঘুরে যাক, টোটালি ঘুরে যাক। উনি চাইছেন যে আমি এমন কোনো মুভমেন্ট নিই, কেন কি ওনার প্রার্থনাতে তুমি আছো, উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর তাকে পাওয়ার দিক। এখানেও হুইল অফ ফরচুন কিন্তু ডিভাইন টাইমকে বোঝায়। তো উনি চাইছেন, কি চাইছেন? ডিভাইন টাইম এসে যাক, ডিভাইন টাইম এসে যাক, এবং উনি তোমার দিকে মুভমেন্ট নিতে পারেন, মুভ করতে পারেন, তোমার দিকে উনি অ্যাকশান নিতে পারেন। এরকম ডিভাইন টাইম আসুক, ডিভাইন ওনাকে অ্যালাউ করুক, এটাই উনি ভাবছেন যে এই ডিভাইন আমাকে অ্যালাউ করুন, যেন আমি ওর দিকে মুভমেন্ট নিতে পারি, আমি অ্যাকশান নিতে পারি। ওকে, উনি এই সম্পর্কে পজিটিভ পরিবর্তন চাইছেন। আর আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর তার ভাবনায় কি উঠে আসছে? থ্যাংক ইউ। আর তার ভাবনায় কি উঠে আসছে? থ্যাংক ইউ। 8 অফ কাপস, উনি কোথাও থেকে ফিরতে চাইছেন, কোথাও থেকে মুভ অন করে তোমার দিকে আসতে চাইছেন। আর যেটা চ্যানেল হলো, উনি ভাবছেন তুমি ওনাকে ছেড়ে চলে যাচ্ছ। 8 অফ কাপস, তুমি কষ্ট পেয়েছো, তুমি সরে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, যেটা উনি চান না, উনি তোমাকে হারাতে চান না। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, নিজে থেকে পড়েছে। আচ্ছা, এখানে যদি তুমি দেখছো তোমার স্পাউসের জন্য, ভালো করে শুনবে, তুমি যদি তোমার এখানে 10 অফ কাপস এসছে, অর্থাৎ পরিবার, রিডিংটা যে দেখছো, রিডিংটা তার, ভালো করে বুঝবে। যদি এটা তোমার স্পাউস, তুমি যদি তোমার স্পাউসের জন্য দেখছো, তাহলে উনি যেখানে ছিলেন, যার কাছে গিয়েছিলেন, তার থেকে পরিবারে ফিরতে চাইছেন। যেখানে উনি আছেন, মানে ফিজিক্যাল নয়, মেন্টালি, ইমোশনালি উনি যার কাছে আছেন, তার থেকে উনি নিজের পরিবার অর্থাৎ তোমার কাছে ফিরতে চাইছেন। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো, তাদের ক্ষেত্রে বলছি, তোমার যিনি পার্সন, মনের মানুষ, তিনি তার পরিবার থেকে বেরিয়ে তোমার দিকে আসতে চাইছেন। রিডিংটা যে দেখছো, তার নিরিখে বিচার হবে, নিরিখে তার বিচার হবে। তো দুটো মানুষের জন্যই বলে দিলাম, যারা তুমি স্পাউসের জন্য দেখছো, তাহলে তিনি কিন্তু তোমার দিকে, এখানে আলটিমেটলি আনসার, তিনি তোমার দিকে আসতে চাইছেন। 8 অফ কাপস, তিনি ফিরতে চাইছেন। তিনি যেখানে মোহগ্রস্ত হয়েছিলেন, সেখানে তার মোহ ভেঙেছে। 8টা কাপ কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট দিতে পারেনি, তো তিনি ফিরছেন। এবার ফিরছেন কোথায়? ফিরছেন সেইখানেই যাকে তিনি তার পরিবার মনে করেন, যাকে তিনি তার পরিবার মনে করেন। তুমি তোমার স্পাউসের জন্য দেখলে তিনি তোমার কাছেই ফিরতে চাইছেন। তুমি এক্সট্রা ম্যারিটালের জন্য যদি দেখো, তাহলে তিনি তোমাকেই পরিবার মনে করেন। 10 অফ কাপস, তোমার কাছেই তার ফুলফিলমেন্ট, ইমোশনালি তিনি তোমার কাছে ফিরতে চাইছেন। আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও যারা দেখছো, তাহলেও তিনি তোমার কাছেই ফিরতে চাইছেন। কেন কি 10 অফ কাপস ইমোশনাল ফুলফিলমেন্ট, তিনি বুঝতে পেরেছেন যে
ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি। এবং এখানে তোমাদের মধ্যে হয়তো তার পরিবার বাধা, তার পরিবার, তো তোমরা দুজনেও যদি আনম্যারিড হয়ে থাকো সেখানেও তার পরিবার কিন্তু কোথাও বাধা সৃষ্টি করছিল হয়তো, কিন্তু তিনি কিন্তু তোমার দিকেই আসতে চাইছেন। তার রথটা, জীবনের চলার রথটা কিন্তু তোমাদের দিকেই, ওকে, তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। চলো আরও দেখে নেব। এবার আমি দেখে নেব এনার নেক্সট অ্যাকশন কি হতে পারে। তুমি এতটা মিস করছো, মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে তোমার মনে হচ্ছে উনি মিস করছেন বলেই তোমার মনে হচ্ছে, সবটা বেরিয়ে এলো। তাহলে আগামী অ্যাকশন কি হতে পারে? এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, তার মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, জাস্টিস, ব্যালেন্স, ওভারঅল দেখো এটাও কিন্তু একটা মেজর আরকানা। জাস্টিস মানে মেজরলি তুমি ওনার মনে আছো। তোমরা যদি ভেবে থাকো উনি তোমাদের ভুলে গেছেন, একদমই নয়, মেজরলি আছো, বরঞ্চ আগের থেকে আরও বেশি করে আছো। ইনি তোমার সাথে ব্যালেন্স করতে চাইছেন এবং করবেনও, এটাই তার আগামী পদক্ষেপে বটম অফ দ্য ডেকে এসছে। এবং বটম অফ দ্য ডেকের কার্ড ইম্পর্টেন্ট কার্ড। আচ্ছা, 6 অফ কাপস, পেজ অফ শোর্স, 7 অফ শোর্স, পেজ অফ পেন্টিকলস। দেখো বন্ধুরা, ইনি রিস্ক নেবেন, এখানে কোথাও হয়তো রিস্ক নেওয়ার গল্প আছে। এবং কেউ এখানে এমন আছো যে তুমি তোমার এক্সের জন্য দেখছো, ডেফিনেটলি কেউ আছো, কারণ 6 অফ কাপস এক্সকেও ডিনোট করে। তো এখানে তুমি তোমার এক্সের জন্য কেউ দেখছো। আচ্ছা, এখানে নেক্সট অ্যাকশন যেটা, নেক্সট অ্যাকশন উনি অ্যাকশন নেবেন এবং উনি রিস্ক নেবেন, উনি দায়টা নেবেন, উনি রিয়েলাইজ করবেন উইথ পেজ অফ শোর্স, উনি রিয়েলাইজ করবেন যে উনি কোথায় ওনার ভুল ছিল, যে ভুলগুলো এতক্ষণ কিন্তু বেরিয়েও এসছে। এবং এই 7 অফ শোর্সটা কিন্তু সেটাও বেরিয়ে এসেছিল, দায় না নেওয়া। হ্যাঁ, তো উনি দায় নেননি, সেটা উনি রিয়েলাইজ করবেন, এখনও করছেন, আগামী দিনে আরও করবেন, এটা ওনার অ্যাকশনে বেরিয়েছে। আগামী দিনে উনি আরও বুঝবেন, আরও কিছু বুঝবেন। এবং 7 অফ শোর্স কোথাও থেকে বেরিয়ে আসাকেও বোঝায়। তো উনি কোথাও থেকে বেরিয়েই তোমার দিকে আসবেন, এটা দেখতে পাচ্ছি বারবারই, রিয়েলাইজ করবেন এবং উনি তোমার দিকে আসবেন। নেক্সট উনি তোমার দিকে আসবেন, হয়তো অ্যাকশানে প্রথমে একটু ছোটোখাটো কোনো অফার হতে পারে, এরকমটা নয় যে এসেই তোমাকে বললো যে চলো আমরা কালকে বিয়ে করে নিই, সেরকমটা নাও হতে পারে। বা কোনো, কেন কি এখানে পেজের কার্ড এসছে, নেক্সট অ্যাকশানে পেজ অফ পেন্টিকলস, উনি তোমাকে যে অফারটা দেবেন সেটা কিন্তু সলিড, কেন পেন্টিকলসের কার্ড এসছে। কিন্তু তোমাদের মনে হতে পারে বাবা আমি এত কষ্ট পেলাম, এত যন্ত্রণা পেলাম, আমার সাথে এত কিছু হলো, আর এইটুকু অফার, এইটুকু কথা, তোমার মনে হতে পারে। কিন্তু পেন্টিকলস এটাই বোঝায় আজকে ছোট মানেই সেটা ছোট থাকবে না, একটা সময় সেটা কিন্তু এস অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলসে চলে যেতে পারে, ট্রান্সফার হতে পারে। কেন কি একে বিশ্বাস করা যায়, পেন্টিকলসকে বিশ্বাস করা যায়, কেন সেটা ছোঁয়া যায়, সেটা আকাশ কুসুম নয়। তো এটাই যে তোমাদের প্রথমে মনে হতে পারে ছোট অফার, কিন্তু তারপর ধীরে 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 উনি রিভিল করবেন যে ওনার মনের মধ্যে অ্যাকচুয়ালি আছে তোমাকে জাস্টিস দেওয়ার চিন্তা, তিনি অ্যাকচুয়ালি তোমার সাথে ব্যালেন্স করতে চান। ওটা তার ইগো, তিনি নিজেই যেহেতু ছেড়ে চলে গিয়েছিলেন, তার ইগো তো কাজ করবেই। তো সেই জায়গাটা থেকে তিনি ধীরে 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 নিজেকে, প্রথমেই তোমার হয়তো মনে হতে পারে যে না মানুষটার কোনো রিয়েলাইজেশনই হয়নি, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ রিয়েলাইজেশন হয়েছে। ধীরে ধীরে পেজ অফ সোর্স তো ধীরে ধীরে হচ্ছে রিয়েলাইজেশনটা, এবং উনি ব্যালেন্স করবেন, আগামী পদক্ষেপে উনি ব্যালেন্স করবেন। এই সম্পর্কে ভবিষ্যৎ আজকের এনার্জি অনুযায়ী কি হতে পারে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আজকের এনার্জি অনুযায়ী দ্য স্টার, ওকে, আশা রাখতে বলছে, হোপ রাখতে বলছে এবং হিল করো। আমার মনে হচ্ছে এটা উভয়েরই কার্ড বেরিয়েছে, তো তোমাদেরও কিছুটা নিজেকে হিল করতে হবে বন্ধুরা। এটা হিলিংয়ের কার্ড, তোমাদেরকেও কিছুটা নিজেকে হিল করতে হবে, এখনও বাকি আছে এবং উনিও হিল হচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কটাই হিল হয়ে যাবে এবং এই সম্পর্কে তোমরা হোপ রাখতে পারো, আশা রাখতে পারো। বটম অফ দ্য ডেকে এসছে 9 অফ ওয়ান্ডস, কেউই তোমরা সম্পর্ক থেকে বেরোচ্ছ না। 5 অফ সোর্স, 2 অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, ইগো ডেথ হচ্ছে এখানে। ইউনিভার্স বলছেন 5 অফ সোর্স, একে অপরকে ছোট করা, মানে উনি তোমাকে হয়তো ছোট করেছিলেন বা তুমি ওনাকে করেছিলে, কথার পৃষ্ঠে কথা ওঠে, হ্যাঁ, কথার পৃষ্ঠে কথার পাহাড় জমে যায়। তো কোথাও এখানে ইগো ছিল, হয়তো তোমারও ইগো এসে গেছে বারবার আঘাত পেতে পেতে, বা উনি বারবার, ওনার মধ্যেও হয়তো ইগো আছে। আগামী দিনে এই ইগো ডেথ হচ্ছে, ইগো ডেথ হচ্ছে। এবং কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন, উনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, তোমার ডিভাইন কাউন্টার পার্ট অ্যাকশন ওরিয়েন্টেড হবে। এবং 2 অফ কাপস, দেখো এই সম্পর্ক পূর্ণতা পাবে। ইউনিভার্স বলছেন আজকের এনার্জি অনুযায়ী, উনি বলছেন তোমরা আশা রাখো, তোমরা পজিটিভ থাকো এবং নিজেদেরকে হিল করো, কর্মের দিকে এগিয়ে যাও। আগামী দিনটা অনেক সুন্দর, আগামী দিনটায় পরিপূর্ণতা আসছে ভালোবাসা। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।